আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমাদের গন্তব্য নোয়াখালী থেকে ঢাকা, আর আমাদের সফর সঙ্গী উপকূল এক্সপ্রেস। আমরা দুদিন আগেই দুইটি টিকিট কেটে ফেলেছিলাম, তাই আজ আমাদের টিকিট কাটার প্রয়োজন নেই। আমাদের ট্রেন ভোর 6:10-এ, তাই আমরা 6টা বাজার একটু আগেই স্টেশনে পৌঁছে গেলাম। চারপাশের এই কুয়াশাচ্ছন্ন শীতল পরিবেশটি প্রকৃতিকে এক অপরূপ সাজে সজ্জিত করেছে। মাইজদিকোট রেলওয়ে স্টেশন, এটি নোয়াখালীর একটি অন্যতম রেলওয়ে স্টেশন। বৃহত্তর নোয়াখালীর একটি মাত্র আন্তঃনগর ট্রেন, যার নাম উপকূল এক্সপ্রেস। এটিকে মানবতার ট্রেনও বলা হয়। 17 জানুয়ারি 1986 সাল, সেই দিন থেকেই উপকূল এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। আর দীর্ঘ 38 বছর ধরে পূর্বাঞ্চলের 14টি জেলার মানুষকে এই ট্রেনটি পরিষেবা দিয়ে যাচ্ছে। হুইসেল বাজাতে বাজাতে আমাদের ট্রেনটি স্টেশনে এসে পৌঁছালো। ঠিক 6:05 আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছালো। বলে রাখি, এই ট্রেনটির প্রতিটি স্টেশনে শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের জন্য দাঁড়ায়। আমরা ট্রেনে উঠতে উঠতেই ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। ঝকঝক ঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। ট্রেন দেখলে সর্বপ্রথম এই ছোটবেলার কবিতাটি কথাই মনে পড়ে যায়। এবার চলুন ট্রেনের ভাড়া সম্পর্কে জেনে নেওয়া যাক। ট্রেনে 2 ধরনের চেয়ার কোচ রয়েছে, একটা হচ্ছে শোভন চেয়ার কোচ, আর একটা হচ্ছে স্নিগ্ধা বা এসি। শোভন চেয়ার কোচের প্রতিটি সিটের মূল্য 315 টাকা করে, আর স্নিগ্ধা বা এসি সিটের প্রতিটি সিটের মূল্য 525 টাকা করে। আমরা দুজন, তাই আমাদের সিটের ভাড়া পড়েছে টোটাল 630 টাকা। বজরাবাজার রেলওয়ে স্টেশন। বলুন তো, এই স্টেশনটি দেখলে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, এটি সেই বিখ্যাত কাবিলা, রোকেয়া ও জাকিরার বজরাবাজার রেলওয়ে স্টেশন। ভিডিও শুরুতে বলেছিলাম এই ট্রেনটিকে মানবতার ট্রেনও বলা হয়। কেন মানবতার ট্রেন বলা হয়, এই ভিডিও ক্লিপগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। এখন বাজে বেলা 10:20। শীতের কুয়াশা কাটিয়ে রোদ্দুজ্জ্বল একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। শীতকালের মিষ্টি রোদ সবারই ভালো লাগে, তাই খাদিজাও সুযোগ পেয়ে তার নিজে গায়ে একটু হালকা মিষ্টি রোদ মাখিয়ে নিল।
আমরা এখন আশুগঞ্জ ব্রিজ অতিক্রম করছি। এই ব্রিজটি আবার ভৈরব রেলওয়ে সেতু নামেও পরিচিত। ভৈরব রেলওয়ে সেতু এটি মেঘনা নদীর উপর অবস্থিত। এই নদীর উপর পাশাপাশি দুটি সেতু রয়েছে, একটি দিয়ে ট্রেন যায়, একটি দিয়ে ট্রেন আসে। প্রথম রেলওয়ে ব্রিজটি তৈরি হয়েছিল 1937 সালে, অন্যটি তৈরি হয়েছিল 2017 সালে। এই দুটি রেলওয়ে সেতুর পাশেই রয়েছে একটি সড়ক সেতু, যে সেতু দিয়ে ঢাকা চিটাগংয়ের বিভিন্ন রকম বাস, ট্রাক, অন্যান্য যানবাহন চলাচল করে। চলুন ট্রেন থেকে মেঘনা নদীর কিছু দৃশ্য উপভোগ করা যাক। কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন বাজে 12:10। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। গন্তব্যে চলে আসি। ট্রেন বরাবর হাঁটো। ট্রেনটি এখন অন ট্রেন হয়ে আবার বেলা 3:10-এ নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা এখন সামনে গিয়ে টিকিট চেকারদের আমাদের টিকিটটি শো করে গেট দিয়ে বের হয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করব। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।